একটা সিনেমা হয়েছে, আপনারা রিসেন্ট খেয়াল করেছেন, দেখেছেন, যে লক্ষ্মী এলো ঘরে বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, প্রমোশন করলেন তার। যে কোনো প্রকল্পের আপনি নাম বলুন, সব করা টাকা কেন্দ্র সরকার থেকে আসে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র নামটা পরিবর্তন করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টিকার দিদি বলাই যায়। তার সব থেকে বড় প্রকল্পটা হচ্ছে স্টিকার প্রকল্প। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জন্মলগ্ন থেকে ফেসবুকে প্রচারের জন্য কত টাকা খরচা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন করছেন যে এত বিপুল কোটি কোটি টাকা খরচা করছেন ফেসবুকের পিছনে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এত বড় নেতাই হন, তাকে এত টাকা কেন খরচা করতে হচ্ছে তার পেজগুলো প্রমোট করার জন্য? আবার বলছি, টাকা খরচা করে ভিজিবল হবেন, মানুষের নেতা হবেন না। আর মানুষ জানতে চাইছে এই টাকাগুলো কি কয়লা, বালি, গরু এগুলোর টাকা? এর জন্য এইভাবে খরচা করছেন। তরুণদা, আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এভিডেভিট অনুযায়ী বার্ষিক আয় 82 লক্ষ টাকা। এদিকে দেখা যাচ্ছে 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত যা ফেসবুক মাধ্যমে বিজ্ঞাপনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে। তার সোর্স অফ আয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এদিকে আজকেও ইডির তরফ থেকে একাধিকবার কয়লা পাচার মামলা নিয়ে তলব শুরু হয়েছে, 7 জনকে ডাকাও হয়েছে। বেশ কয়েকদিন ধরে ইডি সক্রিয় হয়েছে। কি বলবেন, সোর্স অফ মানি কি? আমি দেখছিলাম ইলেকশন এভিডেভিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 82 থেকে 83 লক্ষ টাকা ইনকাম ছিল বার্ষিক। আমি দেখলাম ফেসবুকে তিনি নিজেকে প্রমোট করার জন্য এই লাস্ট কয়েকদিনে 12ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত 30 লক্ষর কাছাকাছি প্রায় খরচা করে দিয়েছেন। মানে এক সপ্তাহের মধ্যে 30 লক্ষ। আপনার দর্শকদের বলছি হিসাব করতে, এক মাসে কত, এক বছরে কত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জন্মলগ্ন থেকে ফেসবুকে প্রচারের জন্য কত টাকা খরচা করেছেন। তিনি নেতা হয়েছেন তার পিসির দয়ায়। পরবর্তীকালে নিজেকে প্রচারের আলোয় আনার জন্য মানে ফেসবুক ব্যবহার করছেন, এক্সে প্রমোট করাচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রমোট করিয়ে মানুষের সচক্ষে সামনে আসতে চাইছেন। তার নেতা হওয়ার দম নেই, মানুষের ভালোবাসায় না, তার টাকার জোরে তিনি ভিজিবল হচ্ছেন। কথা হচ্ছে এই টাকার সোর্সটা কি, কোথা থেকে আসছে? মুখ্যমন্ত্রীর পরিবার তো গরিব পরিবার, টালির চালায় থাকতো, তো কিভাবে এত টাকা পেয়ে গেল? এবার অনেকে প্রশ্ন করতেই পারেন যে রাজনৈতিক দলগুলো তো তাই প্রমোট করে, অবভিয়াসলি করে, রাজনৈতিক দলগুলো প্রমোট করে, প্রবলেম নেই। কিন্তু রাজনৈতিক দলগুলো প্রমোট করছে, তার একটা সোর্স অফ, মানে তাদের মানির হিসাব আছে, টাকার হিসাব আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন করছেন যে এত বিপুল কোটি কোটি টাকা খরচা করছেন ফেসবুকের পিছনে? একটা পোস্ট দেখে বেসিক্যালি আমার দেখার ইচ্ছা হলো। আমি একটা পোস্ট দেখলাম যে শুভেন্দু অধিকারীর এবং সুকান্ত মজুমদার এদের কত ফলোয়ার আছে, এদের ফেসবুক ফলোয়ার কত, এদের এক্সে ফলোয়ার কত, ইনস্টাগ্রাম ফলোয়ার কত, এটাকে নিয়ে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ফলোয়ারের সংখ্যা দিয়ে প্রচার করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পপুলার। আমি তখন মনে হলো একটু দেখি ব্যাপারটা। আমি দেখলাম সুকান্ত মজুমদার বর্তমানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছেন না তার পেজে। 2024-এ মনে হয় লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট ছিল, ওটা মিনিমাম অ্যামাউন্টের। শুভেন্দু অধিকারী একটাই অ্যাডভার্টাইজমেন্ট দেখায় তার পেজে, সেটা হচ্ছে 2021 সালে। তারপর তার পেজে তাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না। মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, তিনি প্রচারটা পান। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এত বড় নেতাই হন, তাকে এত টাকা কেন খরচা করতে হচ্ছে তার পেজগুলো প্রমোট করার জন্য? সোর্সটা কি? আবার বলছি, টাকা খরচা করে ভিজিবল হবেন, মানুষের নেতা হবেন না। আর মানুষ জানতে চাইছে এই টাকাগুলো কি কয়লা, বালি, গরু এগুলোর টাকা? এর জন্য এইভাবে খরচা করছেন। দাদা, আপনি তো সামাজিক মাধ্যমে সরব হয়েছেনই, এবং যেমনটা আমি বললাম যে ইডির তলব কিন্তু চলছে লাগাতার কয়লা পাচার আমার তো মনে হয় ইডির এই ব্যাপারটাও দেখা উচিত। ইডির দেখা উচিত লিপস অ্যান্ড বাউন্সের কি ইনকাম আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ইনকাম আছে না আছে, সাথে ফেসবুক এবং এক্স হ্যান্ডলে প্রমোশনের জন্য এত টাকা কোত্থেকে আসছে। মানে প্রত্যেকটা পোস্ট আপনারা দেখুন, আপনারা দেখতে বলবো, আপনার দর্শকদেরও বলবো, লাস্ট এক মাসে যদি দেখেন আপনারা হিসাবটা মেলাতে পারবেন না এত টাকা কোত্থেকে আসছে এটা মানুষের কাছে, এবং টাকার সোর্সটা কি। প্রশ্ন তো এখানেই। মানুষের নেতা নাকি জনতার নেতা, নাকি নাকি জননেতা নাকি তিনি? জননেতা হলে বুস্ট করে চালাতে হচ্ছে কেন? এখনো নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত গিয়ে সভা করছে, সেখানেও তো একটা খরচার বিষয়। বিভিন্ন প্রান্তে গিয়ে সভা করছেন, সেই খরচার টাকা সাধারণ মানুষের করের টাকা। সাধারণ মানুষের যে প্রকল্পগুলো এসেছিল, কেন্দ্র সরকার যেগুলো পাঠিয়েছিল, সেই প্রকল্পের টাকা বেসিক্যালি চুরির টাকা। আর একটা সিনেমা হয়েছে, আপনারা রিসেন্ট খেয়াল করেছেন, দেখেছেন, যে লক্ষ্মী এলো ঘরে বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, প্রমোশন করলেন তার। লক্ষ্মী এলো ঘরে এটা ট্রেলারও দেখা যাচ্ছে। ট্রেলারটা একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। ট্রেলারে দেখছি একটা মহিলা বলছে আনন্দধারা প্রকল্পের কথা, আনন্দ মহিলাদের স্বরোজগার বাড়ানোর জন্য, আত্মনির্ভর করানোর জন্য। আমি দেখলাম আনন্দধারাটা প্রকল্পটা অ্যাকচুয়ালি কি, দেখে আমি চমকে গেলাম। আনন্দধারা প্রকল্পে এই পশ্চিমবঙ্গ সরকারের অবদান কি জানেন? অবদানটা হলো একটা স্টিকারের। আনন্দধারা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার স্টিকার লাগিয়েছে মাত্র। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন কেন্দ্র সরকারের একটা প্রকল্প, টাকা কেন্দ্র সরকার দেয়। শেষ কয়েক বছরে প্রায় 4,000 কোটি টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে কেন্দ্র সরকার। ন্যাশনাল রুরাল
লাইভলিহুড মিশনে। সেইটাকেই নতুন নাম করেছেন মুখ্যমন্ত্রী 2017 সালে আনন্দধারা। শুধু এটাই নয়, আপনি 100 দিনের চাল যদি বলেন, 100 দিনের কাজ যদি বলেন, সে 100 দিনের কাজে টাকা দেয় হচ্ছে কেন্দ্র সরকার। আপনি এই 2 টাকা কেজি চাল যদি বলেন, 2 টাকা কেজি চাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে দেয় কেন্দ্র সরকার, ফ্রিতে দেয়। আপনি যদি বলেন হচ্ছে এই নির্মল বাংলা টয়লেটের যেটা স্বচ্ছ ভারত দেয় কেন্দ্রীয় সরকার। যে বড় বড় অ্যাম্বুলেন্সগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখবেন, সেগুলো তলায় দেখবেন কোনায় লেখা থাকে ন্যাশনাল হেলথ মিশন, টাকা দেয় কেন্দ্র সরকার। যে কোনো প্রকল্পের আপনি নাম বলুন, সব করা টাকা কেন্দ্র সরকার থেকে আসে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র নামটা পরিবর্তন করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টিকার দিদি বলাই যায়। তার সব থেকে বড় প্রকল্পটা হচ্ছে স্টিকার প্রকল্প। কেন্দ্রের প্রকল্প, তার চুরি এবং সাথে স্টিকার, এইভাবে পশ্চিমবঙ্গটা চলছে। দাদা, লক্ষ্মী এলো ঘরে যে সিনেমাটা, সেখানে জয় বাংলা থেকে শুরু করে একাধিক স্লোগান, একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেছে, আমি সেই প্রকল্প ট্রেলারে দেখা গেছে। কিন্তু এখানে দেখা যায় যে যেখানে বেঙ্গল ফাইলস বাংলার ঘটনা, সেই সিনেমা রিলিজ হতে দেওয়া হয় না। না, এটা অবভিয়াসলি লক্ষ্মী এলো ঘরে ওদের প্রচারে সিনেমা করতেই পারে, আমাদের আপত্তির কিছু নেই। সত্যিটা দেখালে খুশি হতাম। রাজ চক্রবর্তীকে সম্ভব হলে জিজ্ঞেস করে নেবেন, বা আপনার এখান থেকে মাধ্যমে আমি জিজ্ঞেস করছি রাজ চক্রবর্তীকে যে এই আনন্দধারা যে প্রকল্পের কথা সিনেমায় আছে, সেটা ন্যাশনাল রুরাল হেলথ লাইভলিহুড মিশন সেখান থেকে আসছে বলেছেন কি? ন্যাশনাল হেলথ মিশন যে টাকা দিচ্ছে বলেছেন? বাংলার বাড়ি বলে যেটা চালাচ্ছেন, ওটা কেন্দ্রের প্রকল্প, সেটা বলেছেন কি? বাংলার রাস্তা বলে যেটা চালাচ্ছেন, এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেটা বলেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়াল প্রকল্প হচ্ছে স্টিকার প্রকল্প। তার অ্যাকচুয়াল প্রচার যদি হওয়া উচিত, তার স্টিকার প্রকল্পে স্টিকারের প্রচার হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টিকারের ফ্যাক্টরি আছে মনে হয় একটা, সেই স্টিকারের ফ্যাক্টরি থেকে তিনি স্টিকার এনে লাগিয়ে দেন খালি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।